আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। আপনারা আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন কিভাবে করবেন, এই যে দেখেন আমার এখানে ওই যে ঘর ওইটা দেখতেছেন, এই ঘর ওইটাতে ওরা বন্দি, রাত্রে বন্দি থাকে, দিনের বেলায় ছাড়া থাকে। এই মাঝখানে একটু বাইরে জায়গা করে দিছি। ধরতে গেলে আবদ্ধ অবস্থায়, আবদ্ধ অবস্থা বললে ভুল হবে। এটা আবদ্ধ অবস্থায়, এই যে দেখেন এটা হেজা মুরগি হয়েছে। আমার কাছে আরও হেজা মুরগি আছে অনেক। এই আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালনে আপনাদের একটু বাড়তি খরচ যাবে। এমনি দেশ গ্রামে ছাড়া অবস্থায় দেশি মুরগি পালন করলে ওখানে মাঠে ঘাটে বিলে খালে বিভিন্ন ধানি জমিন, ওখানে গিয়ে ওরা পোকা মাকড় এটা সেটা খায়। এখানে ওদের পুষ্টিগুণের ঘাটতি থাকলে সেটা ওদিক থেকে পূরণ হয়ে যায়। তো এখন কথা হচ্ছে, আপনারা আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করলে একটু খরচ বেশি। কী জন্য? যেমন ছেড়ে পালন করলে ওরা যেগুলো পাচ্ছে এখানে, এগুলো পাচ্ছে না, এগুলো আপনাকে এনে দিতে হবে। এনে দিতে গেলে একটু খরচ হবে। সেজন্য যেমন বিভিন্ন ওষুধপাতি দিতে হবে এবং বাড়তি খাবার দিতে হবে। ছাড়া মুরগিতে বাড়তি খাবার তেমন না দিলেও চলে দেশি মুরগিকে। তো আপনারা এই যে দেশি মুরগিগুলোকে ওই আবদ্ধ অবস্থায় কিভাবে আমি পালন করতেছি সেটা আপনাদেরকে দেখালাম। এই দেখেন ভিতরে শুধু কোচা মুরগি বেঁধে রাখছি, ডিম পাড়ার পরে কোচা আসছে। ওরা ছাড়া আর একটাও নাই। দেখেন ওরা শুধু রাত্রে থাকবে, আর এখানে একটাও নাই। এই যে বেঁধে রাখছি কয়েকটা, ওরাই আছে। এগুলো কোচা মুরগি, ডিম পেড়ে কোচা আসছে। এই দেখেন আমি ভিতরে আসছি, আমার সাথে সাথে সবাই চলে আসছে ভিতরে। তা আপনারা দেশি মুরগি আবদ্ধ অবস্থায় কীভাবে পালন করবেন সেটা দেখাইলাম। এরকম একটা ঘরের মধ্যে এই সকাল বিকাল দুপুর একটু বাড়তি খাবার দিতে হবে, বাড়তি যত্ন নিতে হবে। যেহেতু আবদ্ধ অবস্থায় একটু ওষুধপাতিও দিতে হবে, বিভিন্ন ভিটামিন মিনারেল ক্যালসিয়াম বিভিন্ন মাল্টিভিটামিন খাওয়াইতে হবে। তো ঠিক আছে, এভাবে আপনারা দেশি মুরগি পালন করতে পারেন। এভাবে আমি আপনাদেরকে যেভাবে পালন করি সেটা একটু শেয়ার করলাম আবদ্ধ অবস্থায়। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।